শ্রীকৃষ্ণ প্রেমের বিকৃতি বা ঘনীভূত অবস্থা স্বরূপ। রাধা স্বরূপে কি? কৃষ্ণ যে প্রেমের বিকৃত ঘনীভূত অবস্থা স্বরূপ, অর্থাৎ দুধ যেমন মন্থন করলে দই পরিণত হয়, আর কৃষ্ণের প্রেম ঘনীভূত হলে সেটা রাধায় পরিণত হয়। তাহলে রাধা হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকৃতি ঘনীভূত রূপ। তত্ত্বগুলো যদিও কঠিন, তবু আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। শক্তি তত্ত্বে আমরা শ্রী ভগবানের অন্তরঙ্গা স্বরূপ শক্তির কথা বলেছি। অন্তরঙ্গা, বহিরঙ্গা, তরস্থ, 3 রকম শক্তি আছে না? যদি শক্তি দিক দিয়ে রাধারানী পরিচয় পেতে চান, তাহলে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। অন্তরঙ্গা শক্তি আবার সেই স্বরূপ শক্তির মধ্যে শ্রেষ্ঠ আহ্লাদিনী শক্তি, লাদিনী শক্তি। আর এই লাদিনীর সার হলো প্রেম, আর প্রেমের পরম সার হলো মাদনাক্ষ মহাভাব। বুঝবেন এগুলো? মানে ঘনীভূত থেকে আরো ঘনীভূত হচ্ছে। যেমন আমরা রস জাল দিনে রস, তা কি হয়? রসটা ধীরে ধীরে কি হয়? ঘন হতে থাকে, ঘন হতে থাকে, ঘন হতে থাকে। রস দুধ তাই, দুধ ঘন হতে থাকে, ঘন হতে থাকে, একসময় ক্ষীরে পরিণত হয়ে যায়। এই ক্ষীরটুকু হচ্ছে রাধারানী। বোঝা গেল? এই ক্ষীরটুকু হচ্ছে রাধারানী। এই খুব কঠিন তত্ত্ব বুঝতে গেলে। আর রাধারানী হচ্ছে, তিনি হচ্ছে মূর্তিমতী আহ্লাদিনী শক্তি, প্রেমের অধিষ্ঠাত্রী দেবী। প্রেমের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। কৃষ্ণ সুখই তাৎপর্যময়ী শিবা দ্বারা। শ্রীকৃষ্ণের প্রীতিবিধানই তার কার্য। তার কাজ কি? রাধারানীর কাজ কি? কৃষ্ণের সুখ, কৃষ্ণ সুখ। রাধারানীর কাজ হচ্ছে কৃষ্ণ সুখ, তাৎপর্যময়ী শিবা দ্বারা। শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করাই হচ্ছে রাধারানীর কাজ। তাহলে আমাদের কি কাজ? আমাদের কি কাজ? আমরা যদি রাধারানীর অনুসারী হই, তাহলে আমাদের কি কাজ? আমাদেরও কাজ হচ্ছে শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করাই আমাদের একমাত্র ধর্ম। ধর্ম বলুন, কর্ম বলুন, ধ্যান বলুন, জ্ঞান বলুন, তপস্যা বলুন, যোগ ব্যায়াম বলুন, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের প্রীতিবিধান করা। অন্য কারো প্রীতিবিধান করা আমাদের কাজ নয়। যে অদ্বৈত ভগবান দাসপুরী হয়তো 50,000 টাকা দিলে রাধা অষ্টমীতে খুব খুশি হয়ে যাবে আর ভগবানের কাছে প্রার্থনা করে দেবে, না। শ্রী ভগবানের প্রীতিবিধান করার চেষ্টা করতে হবে, হয়তো কারো মাধ্যমে। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, অতএব পূর্ণ শক্তিমান তার কান্তা শিরোমণি। পূর্ণ শক্তিমান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, আর তার কান্তা শিরোমণি শ্রী রাধা, পূর্ণতমা শক্তি। কৃষ্ণ যদি পূর্ণ শক্তিমান পূর্ণতম হয়, তাহলে রাধারানী আছে পূর্ণতমা, কম যায় না কোনো অংশে। তিনি সর্বশক্তি বরিয়সী, সর্বশক্তির অধিষ্ঠাত্রী দেবী। পদ্ম পুরাণে শ্রী রাধার প্রতি নারদের উক্তিতে এই তত্ত্বই পরিস্ফুটিত হয়েছে। কি খুব শক্ত মনে হচ্ছে তৃপ্তি মাতাজি? আর রাধা তত্ত্ব খুব শক্ত মনে হচ্ছে নাকি? আমরা তো তাই শুনি। এসব যা এখন শুনলাম, এটা শুনেছি কখনো? না শুনি রাধারানী কৃষ্ণের মামি,
কৃষ্ণ কি করে, কৃষ্ণ যদি ভগবান হয় মামির সঙ্গে বিয়ে হতে পারে, এই যদি কৃষ্ণের চরিত্র হয় তাহলে আমরা কি শিক্ষা নেব, এরকম ইত্যাদি ইত্যাদি বলি কিনা? তাহলে এখন কি মেলে? আমরা যা বুঝি, যা বলে থাকি প্রচলিত ভাষায়, তার সাথে পদ্মপুরাণের ভাষা মেলে? এই জন্য রাধারানী নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই ভালো। আর ঘাটলে রাধারানী সম্পর্কে পুরাণে, হ্যাঁ, উপনিষদে, ভাগবতে কি বলা হচ্ছে সেই বিরাট পুঙ্খানুপুঙ্খ তুলে ধরতে হবে, নিজে মন গড়া কোনো কিছু বলা যাবে না। বুঝা গেল? রাধারানীকে নারদ মুনি কিভাবে চিন্তা করছেন? তুমি, নারদ মুনি বলছে তুমি শ্রী রাধাই ব্রহ্মস্বরূপে বিশুদ্ধ সত্যময়ী প্রধান শক্তি স্বরূপা ও উৎকৃষ্ট বিদ্যাত্মিকা। তুমি বিষ্ণু সম্বন্ধীয় পরম আনন্দ সন্দেহ ধারণ করেছ। তুমি ব্রহ্ম রুদ্রাদি দেবগণেরও দুর্গম, তোমার বিভব প্রতি অংশেই আচার্য। তুমি কখনো যোগেন্দ্রগণের ধ্যান পথ স্পর্শ করো না। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তি প্রভৃতি সর্বশক্তি তুমি ঈশ্বরী। দেখুন রাধারণকে কোন জায়গা থেকে চিন্তা করছে নারদ মুনি। নিখিল ভগবত শক্তি তোমারই অংশ বলে আমার অনুভব হয়। নিখিল ভগবত শক্তি তোমারই অংশ। মায়াধারী ভগবান মহাবিষ্ণুর যে সকল মায়া বিভূতি, সে সকল তোমারই অংশ স্বরূপ। অর্থাৎ লক্ষ্মী, দুর্গা ইত্যাদি ইত্যাদি, কালী, হ্যাঁ, যা কিছু আছে সব ভগবান ভগবতী, হ্যাঁ, রাধারানীর অংশ। শ্রী রাধা যে শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির মূর্ত বিগ্রহ এবং সমগ্র গুণের সমস্ত সম্পদের অধিষ্ঠাত্রী, একথা শ্রী জীব গোস্বামী বলেছেন। তাহলে এক কথা যদি প্রশ্ন করি রাধা কে, তাহলে কি বলবেন? রাধা হচ্ছে কৃষ্ণ। শ্রী রাধার স্বরূপ লক্ষণে শ্রীকৃষ্ণ প্রেমের বিকৃতি। উত্তরটা লিখুন, রাধা কে, প্রশ্নটা লিখে রাখুন, রাধা কে? উত্তর লিখুন, শ্রী রাধা হচ্ছে স্বয়ং কৃষ্ণ। শ্রী রাধা স্বয়ং কৃষ্ণ লিখছেন। আবার লিখুন, শ্রী রাধা স্বরূপ লক্ষণে, স্বরূপ দিয়ে একটা দাঁড়িয়ে দেবেন, দিয়ে লক্ষণে শ্রীকৃষ্ণের প্রেমের বিকৃতি। শ্রী রাধা স্বরূপ লক্ষণে শ্রীকৃষ্ণের প্রেমের বিকৃতি বা প্রেমের ঘনীভূত অবস্থা স্বরূপ। শক্তি তত্ত্বে শ্রী ভগবানের অন্তরঙ্গা শক্তি।
শক্তি তত্ত্বে শ্রী ভগবানের অন্তরঙ্গা শক্তি। শ্রীমতী রাধারানী হচ্ছে, আবার লিখুন, শ্রীমতী রাধারানী হচ্ছে শ্রীমতী রাধারানী হচ্ছে স্বরূপ শক্তির শ্রেষ্ঠা। একটু জল দাও। রাধারানী হচ্ছে স্বরূপ শক্তির শ্রেষ্ঠ লাদিনী শক্তি। লয় দয়াকার দরসী দন্তনয় দীর্ঘি লাদিনী। লাদিনী শক্তি, লাদিনীর শক্তির সার হলো প্রেম। লাদিনী শক্তির সার হলো প্রেম। সুতরাং রাধারানী হচ্ছে প্রেমের অধিষ্ঠাত্রী দেবী। রাধারানী হচ্ছে প্রেমের অধিষ্ঠাত্রী দেবী। দেবে তিনি তিনি নিখিল ভগবত শক্তি, না তিনি দরকার নিখিল ভগবত শক্তি, নিখিল ভগবত শক্তি আর রাধারানীর অংশ বলে অনুভব হয়, আমাদের অনুভব হয়। নারদ বলছে, নারদ নিখিল ভগবত ভক্তির শক্তির অংশ, নিখিল ভগবত শক্তি তোমারই অংশ, অর্থাৎ রাধারই অংশ বলে নারদ মুনির অনুভব হয়। আপনি যে কোনো একটু অংশ বর্ণনা করলেই হবে, যেগুলো লিখে দিলাম না, এই হচ্ছে রাধারানী।
এর বাইরে কোনো কিছু চিন্তা করবেন না, কারো চিন্তা করাবেন না, করলে তার প্রতিবাদ করবেন, চরম প্রতিবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু। বলুন। নিখিল শব্দের অর্থটা কি বুঝলাম না। বিশ্ব ব্রহ্মাণ্ড। এখন আরেকটা প্রশ্ন নেবেন এখান থেকে, রাধারানীর তাহলে কাজ কি? আর রাধারানীর কাজ কি? রাধারানীর কাজ কি? আর রাধারানীর কাজ কি? উত্তর হবে শ্রীবাস কি ঢুকছে? শ্রীবাস দুইজন ভক্ত নতুন ঢুকেছে, তাদের কাছে একটু কঠিন হতে পারে, যেহেতু নতুন ক্লাসে এসছে। তো বর্ষা আর মনে হয় জয়া, আছো নাকি তোমরা দুইজন? ভিডিও অন করে রাখো। আমি সৃষ্টি। সৃষ্টি আর তো বর্ষা তোমার আইডি? হ্যাঁ, দিদির আইডি। বর্ষা কি দিদি? হ্যাঁ। একটা সুন্দর ডায়েরি লাগবে কিন্তু, বুঝছো? যা লিখে দেবো নোট, এটা এখন রাফ খাতায় লিখবে, এটা রাফ খাতায় লিখবে, পরবর্তীতে নোটে সুন্দর করে উঠাবে, যাতে অনেক দিন সেটা ব্যবহার করতে পারো। আচ্ছা। জয়া আছো নাকি? জয়া? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। তোমরা ভিডিও অন করো না কেন? প্রথমে এসছো, সবার আশীর্বাদ নিবে, সবাইকে দর্শন করবে, সবার মেয়ের মতো তোমরা ভিডিও অন করো। রাধারানীর কাজ কি? প্রশ্ন আছে, রাধারানীর কাজ কি? কে বলতে পারে? খোদাই চৈতন্য প্রভু বলেন রাধারানীর কাজ কি? খোদাই প্রভু তাও আজ ভিডিও অফ করে রেখেছে। ভিডিও অফ। বলুন রাধারানীর কাজ কি? কৃষ্ণের পাশে শুধু কি এরকম রাত এরকম দাঁড়ায় থাকে, না অন্য কোনো কাজ আছে? বলেন। আমি থেকে সারাদিন মদন মোহনের পাশে দাঁড়ায় থাকে, আর কোনো কাজ নেই। কি জয়া, রাধারানীর কাজ কি? কোনো কাজ নেই রাধারানীর? ভগবান শ্রীকৃষ্ণের সেবা যত্ন করা। তাহলে আপনাদের কি কাজ? রাধারানী যদি সব করে, তাহলে আপনাদের কাজ কি? বৃষ্টি হয়ে গেল প্রচুর খুলনাতে। রাধারানীর মতো ভক্ত হওয়া। আর রাধারানীর কাজ রাধারানীর মতো ভক্ত হওয়া। আর রান্না করবে কে কৃষ্ণের জন্য? দুধ গরম করবে কে? রাধারানী। তাহলে আমরা কি লিখবো? উত্তর কি লিখবো? রাধারানীর, আমরা তো রাধারানীর দাসী, রাধারানী রান্না করতেছি, রাধারানী হিসেবে কাজ করতেছি। আরে রাধারানী হচ্ছে আমাদের লিডার। আমরা যে কৃষ্ণের সেবায় নিজেকে নিযুক্ত করেছি না, আমাদের টিচিং দিচ্ছে কে? আমাদের ট্রেনিং কে দিচ্ছে? আমাদের কে নেতৃত্ব দিচ্ছে? রাধারানী। আমরা রাধারানীর আন্ডারে থেকে সেবা করছি। তো উত্তর লিখবেন ওইটা না, উত্তর লিখবেন
কৃষ্ণ সুখৈক্য দিয়ে এটা দাগ দেবেন। কৃষ্ণ দন্ত্রসার সুখয় ঐক্য সুখৈক্য এটা ড্যাশ দেবেন। কৃষ্ণ সুখৈক্য অর্থাৎ তাৎপর্যময়ী সেবা দ্বারা শ্রীকৃষ্ণের প্রীতিবিধানই তার কাজ, তার বলতে রাধারানীর কাজ। কৃষ্ণ সুখৈক্য অর্থাৎ তাৎপর্যময়ী সেবা দ্বারা শ্রীকৃষ্ণের প্রীতিবিধানই হচ্ছে রাধারানীর কাজ। শ্রীকৃষ্ণকে নিবেদন করা। ঠিক আছে, রাধারানীর সম্পর্কে অল্প জানলেই হবে, বেশি জানা আমাদের আমরা একটু একটু করে একদিন জানবো, ঠিক আছে? রাধারানীর সম্পর্কে কেউ যদি আবাল তাবাল করে বেরিয়ে যেতে না পারে। তো কালকে আমরা নবম অধ্যায় 2 নম্বর শ্লোকে অনেক তথ্য আলোচনা করেছিলাম, অনেক প্রশ্ন সেখান থেকে বেরিয়ে এসেছিল। আজকে আমরা 3 নম্বর শ্লোকটা পড়বো। নবম অধ্যায় 3 নম্বর শ্লোক, রাজগুজ্জ যোগ। অশ্রুদ্ধধানায় পুরুষা ধর্ম শাস্ত্র পরম তপ অপ্রাপ্য মাম নির্বন্তে নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। হে পরম তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তারা এই জড় জগতের জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। পরম তপ কাকে বলছে কৃষ্ণ? অর্জুনকে। ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদয় হয়নি, শ্রদ্ধার, তারা কখনো ভগবানকে লাভ করতে পারবে না। ভগবান নিজে বলেছেন, যেমন যে জানো আমার গোপাল রে কত, আমার গোপালে কি সুন্দর খাওয়ায় আমি জানো। বলে না অনেকে, আমার গোপাল আমার সাথে কথা কয়, আমি গোপালের মা, আমার বিগ্রহ মুখ কালো করলে আমি বুঝতে পারি। হ্যাঁ, যদি নকুলদানা না দিই তাহলে আমার বিগ্রহ মুখ কালো হয়ে যায়। হ্যাঁ, যদি আমার গোপালে বাতাসা না দিই তাহলে গোপাল শরীর খারাপ করে। কত ভাব আবেগের কথা বলে না অনেকে, আমার গোপাল জীবন্ত কথা কয় হাঁটি বেড়া, এসব আছে ভাবা আবেগ। ভাগবত ভক্তির যে চেতনা তার মধ্যে নেই, তাই সেরকম আবল তাবল বকে, ভাবা আবেগ। এই কালিমায় সাধনা করা উচিত তার, তাহলে সে ফকির হয়ে যেতে পারবে। ফকির মানে বৈদ্য। ভগবান নিজে বলছে ভগবত ভক্তিতে যদি যাদের শ্রদ্ধা উদয় হয়নি তারা কিভাবে আমাকে লাভ করবে? কখনো সম্ভব নয়। তাহলে আমরা কারা ভগবানকে লাভ করেছি এখানে যারা আছি? আছে কেউ ভগবানকে লাভ করে গেছি? কারা বলে রাধারানীর সাথে কথা বলে, কৃষ্ণের সাথে কথা বলে? যারা রাধারানীর দাসী হয়ে সেবা যত্ন করতে পারি, তখন আমরা
যদি শ্রীকৃষ্ণের সেবা করে প্রীতি উৎপাদন করতে পারি, আমরা যদি শ্রীকৃষ্ণের সেবা করে প্রীতি উৎপাদন করতে পারি, তাহলে আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো। বোঝা গেল? আসলে আপনাদের কঠিন। তাই এই জড় জগতের জন্ম মৃত্যুর পথে ফিরে আসতে হবে আমাদের বারবার, যদি আমরা ভগবানকে লাভ করতে না পারি, ভগবত ভক্তি লাভ করতে না পারি। শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তি যোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। এটি হচ্ছে শ্লোকের তাৎপর্য। কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, মহত্বপূর্ণ অঙ্গ শ্রদ্ধা। আপনি যদি কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে চান, তাহলে আপনার প্রধান ক্যাপিটাল, আপনার সম্পদ হতে হবে শ্রদ্ধা। শ্রদ্ধা থাকতে হবে। যেমন গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা ও পল্লবাদী আপনা থেকে পুষ্ট হয়, উদারকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীব আপনা থেকে সন্তুষ্ট হয়। সুতরাং ভগবত গীতা অধ্যয়ন করে অবিলম্বে এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে অন্য সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবত শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কর্তব্য। জীবনে এই দর্শনের প্রতি বিশ্বাস হচ্ছে যথার্থ শ্রদ্ধা, আর এই শ্রদ্ধাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। তা আমরা এখনো দেখেছি আমাদের প্রত্যেক ভক্তের ঘরে ঘরে 2টা করে আসন। কেন? এখনো শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, মনসা, কালী কাউকে বাদ দিতে পারেনি। দীক্ষা হয়ে গেছে কিন্তু এখনো কাউকে বাদ দিতে পারেনি। তাই কি করবে? ভক্তরা যে বকাঝকা করে, তাই আসন 2টো বানাইছে। একটা আছে ভগবানের আসন, একটা আছে শিবের পরিবারের আসন। আচ্ছা, ইন্দ্রদেবের পরিবার কি দোষ করেছে? ব্রহ্মার পরিবার কি দোষ করেছে? বিষ্ণুর পরিবার কি দোষ করেছে? হ্যাঁ, সূর্যদেবের পরিবার কি দোষ করেছে? চন্দ্রদেবের পরিবার কি দোষ করেছে? অগ্নিদেবের পরিবার কি দোষ করেছে? পবন দেবের পরিবার কি দোষ করেছে? বায়ুদেবের পরিবার কি দোষ করেছে? তাদেরও রাখুন আসনে, দেখুন আপনার কটা ঘর লাগে। ঘুরে ফিরে ওই শিবের পরিবার। কিন্তু এখানে ভাগবত কি বলছেন? 4th স্কন্ধের 31 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোকে বলছেন, যথা তরমূল নিঃশেষেন তিপ্পন্তি তৎস্কন্ধ ভুজম শাখা প্রাণ উপহারোচ্চ যথা ইন্দ্রিয়ানাম তত ইব সর্বর্ণ তেজহা। অর্থাৎ 4:31-14 লিখে রাখতে পারেন ভাগবতমের 4:31-14। তার বাংলা অর্থ হচ্ছে গাছের গোড়ায় জল দিলে যেমন তার শাখা প্রশাখা পল্লবাদী আপনা থেকে পুষ্ট হয়, উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা জীব আপনা থেকে সন্তুষ্ট হয়। সুতরাং কি করবেন? ভগবত গীতা অধ্যয়ন করে অবিলম্বে এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে অন্য সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কর্তব্য। এই কথা ইন্ডিয়ান ট্রেনে বসে সকালে 7টা ট্রেনে বলে দেখবেন যে তোমরা তো দৌড়চ্ছ কলকাতায় এইসব করার জন্য, এইসব বাদ দিয়ে তোমরা ভগবানের শুধু শ্রীকৃষ্ণের ভগবানের সেবা করো, তাহলে অন্য কোনো সেবা করা লাগবে না। দেখবেন আপনার মাথায় একটা চুলও থাকবে না। সকাল 7টা ট্রেনে যারা কলকাতা যাচ্ছে তাদের কাছে বলবেন কথাটা, আর সন্ধ্যা 7টা 7:30 যারা ফিরে আসে তাদের কাছে বলবেন এই কথাটা। আপনার মাথায় একটা চুলও থাকবে না।
শ্রদ্ধা কাকে বলে? জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসই হচ্ছে প্রকৃত শ্রদ্ধা। বুঝা গেল? আর এই শ্রদ্ধাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। আর এই শ্রদ্ধাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এখন সেই বিশ্বাসে উন্নতি সাধন করাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পন্থা। কৃষ্ণ ভাবনায় ভাবিত প্রকার প্রকাশ করা হয়। সর্বনিম্ন তৃতীয় স্তর যারা আছে তাদের কোনো বিশ্বাস নেই। এমনকি যদিও তারা আনুষ্ঠানিকভাবে ভগবত ভক্তি অনুশীলন নিযুক্ত থাকে, তবুও তারা পরম সার্থকতার স্তর অর্জন করতে পারে না। এদের অধিকাংশই কিছুকাল পরে হয়তো ভক্তি মার্গ থেকে সংকলিত হয়। কিছুদিন পরে এরা ভক্তি মার্গ পরিত্যাগ করে শৃঙ্খল হয়, পতন হয় এদের। এরা হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত তৃতীয় স্তরের ভক্ত। তাহলে প্রশ্ন লিখুন, কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষকে কয় প্রকারে ভাগ করা হয়েছে? উত্তর, কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষকে 3 প্রকারে ভাগ করা যায়। এক, উত্তম অধিকারী। উত্তম অধিকারী দিয়ে ডাক দেবেন। ভক্তি সম্বন্ধীয় শাস্ত্র গ্রন্থে যিনি পারদর্শী, উত্তম অধিকারী। ভক্তি সম্বন্ধীয় শাস্ত্র গ্রন্থে যিনি পারদর্শী এবং আবার বলছি খেয়াল করুন, ভক্তি সম্বন্ধীয় শাস্ত্র গ্রন্থে যিনি পারদর্শী এবং তিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করেছেন, যিনি দৃঢ় শ্রদ্ধার স্তর লাভ করেছেন, তাকে কৃষ্ণ ভাবনায় প্রথম শ্রেণীর মানুষ বা উত্তম অধিকারী বলা হয়। দুই, মধ্যম অধিকারী ভক্ত। মধ্যম অধিকারী, এটা দাগ দেন, লেখেন, যিনি শাস্ত্র জ্ঞানে ততটা পারদর্শী নন। যিনি শাস্ত্র জ্ঞানে ততটা পারদর্শী নন।
কমা কিন্তু স্বাভাবিকভাবে তার দৃঢ় বিশ্বাস আছে যে তার দৃঢ় বিশ্বাস আছে যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম মার্গ কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম মার্গ এবং তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অনুসরণ করে তাকে মধ্যম অধিকারী ভক্ত বলে। হ্যাঁ? হরে কৃষ্ণ। বলেন ভবন্তী মাতাজি। কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম, কেন বললেন? সর্বোত্তম মার্গ মায়াকার গয়রে কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম মার্গ এবং তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অনুসরণ করেন, তাকেই মধ্যম